আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রমা। দুর্গাপুরের 13 নম্বর ওয়ার্ডে মেন গেটের বিস্তীর্ণ এলাকা তামলা ক্যানেলের জলে প্লাবিত হয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছে এলাকার মানুষ। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। তামলা ক্যানেলের জলে জলমগ্ন দুর্গাপুরের 13 নম্বর ওয়ার্ডের মেন গেটের বিস্তীর্ণ এলাকা। শুরু হয়েছে চরম দুর্ভোগ। এলাকার বহু মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। নজরদারি চালাচ্ছে দুর্গাপুর মহকুমা প্রশাসন ও দুর্গাপুর নগর নিগম। এর আগেও একাধিকবার এই তামলা নালার জলে বানভাসী হয়েছে এলাকা। তারই মধ্যে এই ইস্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, সবেতেই কাটমানি। দুর্গাপুর জুড়ে বেহাল নিকাশি পরিষেবা। একদিন বৃষ্টি হলেই ডুবে যায় সব এলাকা। এই দায় সম্পূর্ণ সরকারের, নগর নিগমের। দুর্গাপুরে প্রায় 14-15 বছর ধরে কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস আছে, তারপরেও 2 বছর ভোট করায়নি। তারা ভোট ভয়ে করতে পারছেন না। তারা শুধু এলাকার টাকা, রাস্তা, ড্রেন, শুধু 2 নম্বরই কাটমানি কিনে ইনকাম করে তার ব্যবস্থা করেছেন। দুর্গাপুরের সার্বিক নিকাশি অবস্থা তারা কিছু করেননি, প্ল্যানিং করেননি। সামান্য ড্রেনের জল একদিন বৃষ্টি হলেই দুর্গাপুর ডুবে যাচ্ছে। মানুষ রাস্তায় বসছে, মানুষ ক্লাবে আশ্রয় নিচ্ছেন। এই দায় কার? এই দায় সরকারের, এই দায় কর্পোরেশনের, এই দায় মেয়রের, এই দায় কাউন্সিলরের। তারা না করে পরে শুধুমাত্র কাটমানি তুলতে ব্যস্ত ছিলেন বলেই আজ দুর্গাপুরে একদিনের বৃষ্টিতে এই ঘটনা ঘটেছে। শুধু 24 নম্বর ওয়ার্ড নয়, মেন গেট থেকে শুরু করে কাদা রোড, মায়াবাজার, দুর্গাপুর বিস্তীর্ণ এলাকায় আজ জলমগ্ন হয়ে গেছে। মানুষ অসহায় অবস্থায় রয়েছে। অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব বলেন, আগের তুলনায় নিকাশি নালা অনেকটাই উন্নত হয়েছে। সেভাবে জলমগ্ন হয় না এলাকা। প্রবল বৃষ্টি হলে তখন কিছু করার থাকে না আমাদের। তবে আমরা সমস্ত রকমভাবে চেষ্টা করি সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার। আমাদের নজরদারি চলে সর্বক্ষণ। কোথাও কোনো বাঁধ ভেঙে যায়, অনেক বেশি হয়ে যায়, তখন তো আর কিছু করার থাকবে না আমাদের হাতে। তবে আগে যে সিচুয়েশন ছিল, এই বৃষ্টি হলে কিন্তু তামলা নালা ভাসতো। আজকে কিন্তু কিছু নেই, আরামে সবাই জল বেরোচ্ছে, মানুষজন যাচ্ছে, কারো বাড়িতে ওইরকম জল যায়নি। টুকটাক আছে, ওটাও আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওগুলোকে ঠিক করে দেওয়া, মানুষকে 100% রিলিফ আমরা দিতেই পারি। এটাই আমাদের কাজ এবং নিশ্চয়ই ভবিষ্যতে আমরা করব। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।